এখন আমরা দেখব বাংলা ব্যঞ্জন বর্ণ। তো আমরা জানি বাংলা ব্যঞ্জন বর্ণ ৩৯টি। এখন কটাকে একটু ভেঙে লেখার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে। প্রথমে আমরা এই অংশটুকুকে আগে দিব, তারপরে মাঝ বরাবর প্রথম বয়ের প্রথম বাহু, এই দ্বিতীয় বাহু, এই হচ্ছে তৃতীয় বাহু। তারপরে ডান দিক থেকে বৃত্তের সেই প্রথম অংশটুকু দিয়ে দিলাম, তারপরে বাকি মাত্রাটুকুকে বের করে দিব। এখন আমরা এটাকে ভেঙে ভেঙে লেখার চেষ্টা করবো। প্রথমে এই মাত্রাটুকু দিব, তারপরে বয়ের প্রথম বাহু, তারপরে বয়ের দ্বিতীয় বাহু, তারপরে বয়ের তৃতীয় বাহু, তারপরে এখান থেকে বৃত্তের প্রথম অংশ মাঝ বরাবর করে একটা গোল করে দিব। পরের অংশে আমরা ডান দিক থেকে এই মাত্রাটুকুকে বের করে দিব। তারপরে আমরা দেখব খ বর্ণ। খ বর্ণ কিরকম, এর আগে একটু নিচে কলমটা রেখে বাম দিক থেকে ঘুরে উপরে একটা ধরবো। তারপরে এইখান থেকে আমরা বৃত্তে ৯০ ডিগ্রি ডান দিক থেকে ঘুরে এই বরাবর মাঝ বরাবর আসলাম। তারপরে বয়ের প্রথম বাহু, দ্বিতীয় বাহু এবং তৃতীয় বাহু মাত্রার উপর উঠাই দিয়ে এখানে অর্ধমাত্রা দিয়ে দেবো। তাহলে পেয়ে গেলাম খ বর্ণ। এখন আমরা খ বর্ণটাকে একটু ভেঙে লেখার চেষ্টা করবো। এখান থেকে উপর দিক থেকে গোল করে নিচে মিলিয়ে উপরে দাগটা ধরবো। তারপরে স্টেপে এসে ডান দিক থেকে হয়ের মতো গোল করে এই গোল বরাবর মাঝ বরাবর আসবো। তারপরে স্টেপে এসে ডান দিক থেকে ঘুরে এখান থেকে বয়ের দ্বিতীয় বাহু, তারপরের অংশে বয়ের তৃতীয় বাহু, তারপরের অংশে আমরা অর্ধমাত্রা দিয়ে দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম খ বর্ণ। তারপর হচ্ছে গ। তো গটা আমরা লিখলাম। এখন গড় লেখার বিভিন্ন সিস্টেম আছে, তো আমি চেষ্টা করব যে যেই পদ্ধতিতে সহজ হবে সেটাকে দেখান। তাহলে আমরা কিভাবে সহজ হবে, সেক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করবো, এই দাগ থেকে একটু বাম দিকে আসবো। তারপরে এখান থেকে দূরে আসার পরে বরাবর এই পরিমাণ যাওয়ার পরে কলমটাকে বাঁকা করবো। এই রেখাটা থেকে সরল আর এই রেখাটা থেকে একটু বক্র, এবং এই রেখাটাকে আমরা প্রথম রেখা বরাবর রাখার চেষ্টা করবো, অর্থাৎ এই বরাবর রাখার চেষ্টা করবো। তাহলে কি হচ্ছে যে প্রথম অংশটুকু কমপ্লিট হলো। তারপরে আমরা এইখান থেকে আমরা বর্ণের আকার যেভাবে দিই সেই জায়গা থেকে এই আকারের মতো করে একটু বাঁকা করবো। তারপরের স্টেপে এসে সেই আকারটুকুকে যোগ করে দিলাম। তারপরের স্টেপে এসে আমরা এখানে অর্ধমাত্রা দিয়ে দিব। তাহলে আমরা এই সিস্টেমেও গটাকে সুন্দর করতে পারি এবং এটা অর্ধেক পরিমাণ নামবে। তারপর হচ্ছে ঘ। ঘ লেখার জন্য আমরা যে কাজটা করব, এই জায়গা থেকে প্রথমে ডান দিক থেকে যাব, এই দাগের উপর থেকে একটা সরল রেখা অর্থাৎ বয়ের প্রথম বাহুর অর্ধেক এই বরাবর রাখবো। তার পরবর্তীতে বয়ের দ্বিতীয় বাহু এবং তৃতীয় বাহু, তারপরে মাত্রা দিব। আমরা এটাকে এবার ভেঙে লেখার চেষ্টা করবো। প্রথমে আমরা এই জায়গা থেকে ডান দিকে যাব, পরের শেপে এসে এইখান থেকে এই অর্ধেকের মধ্যে এবং এটা বরাবর রাখবো। আর পরের শেপে এসে এই জায়গা থেকে বয়ের দ্বিতীয় বাহু, পরের শেপে এসে বয়ের দ্বিতীয় প্লাস তৃতীয়, তারপরে শেপে এসে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা একটা মাত্রা দিব। তাহলে পূর্ণ ঘটা পেয়ে গেলাম। এর ঘটা আমরা আবার লিখি। আমি এখানে চেষ্টা করবো যে সহজের জন্য আয়ত্ত করতে পারি। এখানে এমন কোনো বিষয় না যে এটাকে এইভাবে না ওইভাবে লেখা যায়, আপনি এইভাবে দেখালেন না কেন, আমি এটাকে ওইভাবে নিচ্ছি না। আশা করি সহজে বুঝতে পারবেন। তারপর হচ্ছে কুয়ো। কুয়োটা আমরা কিভাবে লিখতে পারি, প্রথমে আমরা এই দাগ থেকে নিচ দিয়ে একটা বৃত্তের মতো করে মাঝ বরাবর এই দাগটা ধরবো। তার পরবর্তীতে পূর্ণ অংশের মাঝ বরাবর থেকে নিচে সরল রেখা রুলের অর্ধেক পরিমাণ নামবো। এখন এইটার অর্ধেক দিব এই অংশ, এইখান থেকে আবার সেই পরের অংশটুকুকে একদম মাথার সাথে লাগাই দিব। তাহলে পেয়ে গেলাম কুয়ো। এখন কুয়োটাকে আমরা ভেঙে লেখার চেষ্টা করবো। প্রথমে আমরা এই অংশটুকুকে দিব, তার পরবর্তীতে আমরা এইখান থেকে এই মাঝ বরাবর দিয়ে সোজা মাঝ বরাবর নামবো, যেটাকে আমরা ড বলতে পারি। যে অর্থাৎ এই গুলোর পরে আমরা এই ডটা লিখে দেওয়াই হচ্ছে আমার কুয়ো। এখান থেকে একদম সম্পূর্ণ ডয়ের মতো, কিন্তু ড উপরে দেখা লাগে না, এটা লাগবে কারণ এটা মাত্রা নেই। তাহলে আমি ডটা আবার লিখতেছি।